আমরা প্রত্যেকেই জানি মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে অসংখ্য অগণিত সৃষ্টি করেছেন। গতকালকে আলোচনার শুরুতেও এই কথাগুলি বলেছিলাম, যারা ওখানে উপস্থিত ছিলেন। আল্লাহ পাকের সৃষ্টির সংখ্যা কতগুলি এটা পৃথিবীর কোনো সায়েন্টিস্ট, কোনো কবি, কোনো দার্শনিক, কোনো সাহিত্যিক, কোনো তথ্যবিদ, কোনো অলিয়া উলিয়া, কোনো গাউস কুতুব, এমনকি কোনো নবী রাসূলের পক্ষ থেকেও আল্লাহ পাকের সৃষ্টির পরিসংখ্যানের বর্ণনা পাওয়া যায় না। বরং রব্বুল আলামিন কোরআনুল কারীমে আরো চ্যালেঞ্জ করেছেন। আল্লাহ পাক বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ লা তুহসুহা। তোমরা যদি আল্লাহ পাকের প্রোডাক্ট, তার নেয়ামত, তার সৃষ্টি এগুলি গুনতে চাও, জীবনেও কোনোদিন গুণে শেষ করতে পারবা না। কত কোটি, কত মিলিয়ন, কত বিলিয়ন সৃষ্টি, এরা একমাত্র কেবলমাত্র শুধুমাত্র স্রষ্টাই জানেন, আর কেউ জানেন। তবে মহান রব্বুল আলামিনের সৃষ্টির মধ্যে কত সৃষ্টি তো অতি ক্ষুদ্রাতি ক্ষুদ্র, যেগুলি আমাদের চোখে ধরা পড়ে না। আবার কতগুলি বড় তো বড়, এত বিশাল বিগ সাইজ, যার বিশালতা আমাদের মস্তিষ্ক আন্দাজ করতে পারে না। সহজভাবে বুঝাবার জন্য দুইটা কথা বলি, আপনারা খুব ভালো বুঝবেন। মহান আল্লাহ পাকের ক্ষুদ্রাতি ক্ষুদ্র সৃষ্টির মধ্যে একটি নতুন প্রোডাক্ট, নতুন সৃষ্টি হচ্ছে কোভিড-19, বাংলা নাম করোনা ভাইরাস। এই ভাইরাসটা বলেন তো দেখি কার তৈরি? এটা কি মেড ইন চায়না মনে করছেন? এটা যদি মেড ইন চায়না হতো, তাহলে এই ভাইরাসের কারণে তামাম পৃথিবীতে যেই পরিমাণে মানুষের প্রাণহানি ঘটেছে, পৃথিবী যেই পরিমাণে পিছিয়ে গেছে, এটা যদি মেড ইন চায়না হতো, তামাম পৃথিবীর সকল রাষ্ট্র মিলে চায়নাকে ভাগ বাটোয়ারা করে খেয়ে ফেলত। এটা মেড ইন চায়না, এটা তৈরি করেছেন কে? আল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান জমিন যিনি তৈরি করেছেন, সৃষ্টি করেছেন, উনি কোভিড-19 করোনা ভাইরাসকেও তৈরি করেছেন। যেই ভাইরাসের ভয়াবহতা তামাম পৃথিবীর মানুষের সামনে দিবালোকের ন্যায় স্পষ্ট, যে ভাইরাসের কারণে বর্তমান পৃথিবীর সবচেয়ে বড় ক্ষমতাধর রাষ্ট্রের ক্ষমতাসীন নেতাগুলিও হোম কোয়ারেন্টাইনে ঢুকতে বাধ্য হয়েছিল। সেই ভাইরাসের কথা জিজ্ঞেস করতে চাই, এটা কত বড় আপনারা কখনো দেখেছেন নাকি? যারা এই রোগে আক্রান্ত ছিল, আল্লাহ পাক যাদেরকে সুস্থ করেছেন, তারাও বলতে পারবে না যেই ভাইরাসের কারণে তারা জীবন নিয়ে শঙ্কায় ছিল, এই ভাইরাসটা কতটুকু, কোন কালার, এটা আমার দেশের কেন তামাম পৃথিবীর কোনো এই ভাইরাসে আক্রান্ত কোনো রোগী আমার মনে হয় দেখে নাই। এবং এটাই সত্য কথা, এটা রোগীরা তো দেখে নাই, বিশ্ব স্বাস্থ্য সংস্থা বিশেষ করে যারা এই রোগের চিকিৎসা দিয়েছে, তারাও স্বাভাবিক চোখে দেখতে পায় নাই। এটা এতটাই ক্ষুদ্রাতি ক্ষুদ্র, এটাকে দেখতে চাইলে মাইক্রোস্কোপ লাগাতে হয়েছে। মাইক্রোস্কোপ ছাড়া এই ছোট্ট ভাইরাসটাকে দেখাই যায় না। খালি চোখে যে ভাইরাসটাকে দেখাই যায় না, তার কি প্রভাব পৃথিবীর বিত্তশালী দাপটওয়ালা দেশগুলাকে স্তব্ধ করে দিল। খুব সহজভাবে বুঝবেন, একজন মানুষ যদি এই করোনা ভাইরাস নিয়ে একটু ফিকির করে, তাহলে আসমান জমিনের মালিককে মানা তার জন্য সহজ। উনি এতটাই ক্ষুদ্রাতি ক্ষুদ্র একটা ভাইরাস ছেড়ে দিলেন যা আমাদের চোখে দেখতেই পাই না, অথচ তার আতঙ্ক আর তার ভয়াবহতায় তামাম দুনিয়ার বিশ্ব নেতারা পর্যন্ত হোম কোয়ারেন্টাইনে ঢুকতে বাধ্য হয়েছিল। তাহলে এই ভাইরাসের স্রষ্টার ক্ষমতা কি পরিমাণ তা সহজেই বোঝা যায়। মুহতারাম হাজিরিন, তো এটাও আল্লাহর সৃষ্টি, কিন্তু এতটাই ক্ষুদ্রাতি ক্ষুদ্র যে আমাদের স্বাভাবিক চোখে আমরা দেখতে পাই না। আবার কতগুলি বড় 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 বড়, এত বড় যার বিশালতা আমরা কেন পৃথিবীর কোনো বিশ্বসেরা কোনো গবেষকের মস্তিষ্ক আন্দাজ করতে পারে না মহান রবের ওই সৃষ্টির বিশালতা কত বড়। সহজে বুঝবার জন্য বিজ্ঞানীদের কথাই বলি।
হুজুরদের কথা আপাতত বাদ রাখলাম, এখন বিজ্ঞানীদের কথাই বলি। আপনারা বলেন তো দেখি, পৃথিবী বড় না সূর্য বড়? সূর্য বড়। পৃথিবীর তুলনায় সূর্য কতটুকুন বড়? 13 লক্ষ গুণে বড়। এ তথ্য আমাদেরকে কোনো মহাদ্দেশ দেয়নি, এটা বিজ্ঞানীরা দিয়েছে। আমরা মেনে নিলাম পৃথিবীর তুলনায় সূর্য 13 লক্ষ গুণে বড়। আপনারা অবশ্যই জানেন বর্তমান পৃথিবীতে সৌরজগতের তথ্য উদ্ঘাটনের যত সংগঠন দুনিয়াতে আছে, এর মধ্যে সবচেয়ে এক্সপার্ট হলো আমেরিকার নাসা। নাসার বিজ্ঞানীরা 5-7 বছর আগে সৌরজগতে অনুসন্ধান চালিয়ে নতুন একটা তারকার সন্ধান তারা পেল। যেই তারকার বিশালতা সম্পর্কে নাসার বিজ্ঞানীরা পৃথিবীকে রিপোর্ট করলো, পৃথিবীর তুলনায় সূর্য 13 লক্ষ গুণে বড়। তাদের সন্ধানে পাওয়া তারকাটা সূর্যের তুলনায় 10,000 গুণ বড়। যদি তাদের কথা সত্য হয়ে থাকে, হইতেই পারে, তাহলে আমার জিজ্ঞাসা হলো, এই রকমের নক্ষত্র আর তারকা আল্লাহ পাক কি একটাই তৈরি করেছেন, না আরো থাকতে পারে? এই রকমের একটাই তৈরি করেছেন, বা এটাই কি সবচাইতে বড়, না তার চাইতে আরো বড় থাকতে পারে? আরো বড় থাকতে পারে। খুব ভালো করে বুঝবেন, পৃথিবীর তুলনায় সূর্য 13 লক্ষ গুণে বড়। সেই সূর্যের তুলনায় একটা তারকা 10,000 গুণে বড়। এই জাতীয় কোটি কোটি তারকা, গ্যালাক্সি, ধূমকেতু, চন্দ্র, সূর্য, আরো কত কিছু, এই সবগুলাকে আল্লাহ পাক যেখানে ফিটিং করেছেন, সেটিং দিয়েছেন, সেই জায়গাটা কত বড়। তাহলে আমরা কোরআনুল কারীম থেকে জেনে নেই এগুলি কোথায় রেখেছে আল্লাহ তাআলা। আল্লাহ পাকের কোরআনে আল্লাহ পাক স্পষ্ট বলে দিয়েছেন, ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিজিনাতিল কাওয়াকিব। আল্লাহ পাক বলেন, আমি তো এ জাতীয় চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, গ্যালাক্সি এ সবগুলিকে সেটিং ফিটিং দিয়েছি সবচাইতে ছোট আসমান। আল্লাহু আকবার বলেন। আসমান টোটাল কতগুলি? 7 আসমান। এই 7 আসমানের মধ্যে চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র সবগুলিকে আল্লাহ পাক সেটিং দিয়েছেন সবচাইতে ছোট আসমানে। ছোট আসমানটার তুলনায় সবচাইতে বড় আসমানটা কত গুণে বড়, এটা সহজে বুঝবার জন্য আমি একটা মিসাল দিলে বুঝবেন। ঢাকা শহরে তো মশার অভাব নাই। এই তো মাদ্রাসায় গিয়েছিলাম, বসাও ঝামেলা, টয়লেটে যাওয়া ঝামেলা, ওযু করাও ঝামেলা। মশার আক্রমণ সিরিয়াস। মশা তাড়াবার জন্য অনেক পদ্ধতি আমাদের এই পৃথিবীতে এখন আবিষ্কৃত। তার মধ্যে একটা পুরাতন পদ্ধতি হলো কয়েল। কয়েল, এটা জানায় মশা তাড়ানো হয়। কয়েল তো আপনারা দেখেছেন, একসঙ্গে কয় পিস থাকে? 2 পিস থাকে, একটার ভিতরে আর একটা এভাবে ঢুকানো থাকে। আপনারা দেখেছেন একটা কয়েলের একটা প্যাচ যতটুকুন প্রশস্ত হয়, 2টা প্যাচের মাঝখানকার খালি জায়গাটাও ততটুকুনি হয়। খুব ভালো করে বুঝবেন, একটা কয়েলের প্রথম প্যাচ যেখানে স্ট্যান্ড লাগানো হয়, এই প্রথম প্যাচটার তুলনায় দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, এই সপ্তম প্যাচটা প্রথম প্যাচের তুলনায় যত গুণে বড়, আল্লাহ পাকের আসমানের প্রথম আসমানের তুলনায় 7 আসমান, সপ্তম নাম্বার আসমানটা তত গুণে বড়। প্রথম আসমানে যদি এত কিছুকে সেটিং ফিটিং দিয়ে থাকেন, তাহলে 7 নাম্বার আসমানের বিশালতা কত বড় হবে, এটি পৃথিবীর কোনো বিশ্বসেরা তথ্যবিদ আর গবেষকের মস্তিষ্ক পশ্চিমকালেও আন্দাজ করতে সক্ষম নয়। তাহলে মহান রব্বুল আলামিনের কিছু সৃষ্টি তো এত ক্ষুদ্রাতি ক্ষুদ্র, স্মল সাইজ, যেগুলি আমাদের চোখেই পড়ে না। কতগুলি বড় বড় তো এত বিশাল, বিগ সাইজ, যেগুলি আমাদের মস্তিষ্ক তার বিশালতা আন্দাজ করতে পারে না। কিন্তু এর চাইতেও মজার কথা হলো, এই যে কোটি কোটি ছোট আর বড় সৃষ্টিকুলকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন, এর মধ্যে শ্রেষ্ঠত্বের ঘোষণা দিয়েছেন ওয়ানলি ফর ওয়ান। শুধুমাত্র একটা সৃষ্টির ব্যাপারে আমি জিজ্ঞেস করতে চাই, তারা কারা? কথা বলেন না, তারা কারা? মানুষ। আল্লাহ পাকের কোরআনে আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম।
আল্লাহ পাক বলেন আমি আদম সন্তানকে শ্রেষ্ঠত্ব দিয়েছি। কিন্তু মজার কথা হলো আল্লাহ পাক আদম সন্তান সম্পর্কে শুধু শ্রেষ্ঠত্বের ঘোষণা দিয়েই শেষ করেন নাই, বিপরীতমুখী কথাও বলেছেন। যেমন আল্লাহ পাক বলেন উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। এই বক্তব্য আল্লাহ পাক মানুষ সম্পর্কে দিয়েছেন। আল্লাহ পাক বলেন ওরা চতুষ্পদ যন্ত্রের ন্যায়, না না তার চাইতেও খারাপ। এটাও মানুষ সম্পর্কেই বলেছেন। আল্লাহ পাক কোথাও বললেন উলাইকা হুম খায়রুল বারিয়া। মানুষ সম্পর্কে আল্লাহ পাকের বক্তব্য, ওরা সৃষ্টির শ্রেষ্ঠ। আবার কিছুক্ষণ পরে আরেক জায়গায় বললেন উলাইকা হুম শাররুল বারিয়া, ওরা সৃষ্টির নিকৃষ্ট। এটাও মানুষ সম্পর্কেই বলেছেন। তাদের কোয়ালিটি আছে, কিন্তু মানুষ সম্পর্কে এই কথা বলেছেন। তাহলে কোরআনুল কারীম দেখলে মানুষ সম্পর্কে আল্লাহ পাকের বিপরীতমুখী দুই রকমের বক্তব্য পাওয়া যায়। কখনো বললেন সৃষ্টির শ্রেষ্ঠ, আবার বলেন সৃষ্টির নিকৃষ্ট, আবার বললেন সবচাইতে মুকাররাম, আবার বলেন উলাইকা কাল আনআম। তাহলে আমাদেরকে এখন জানতে হবে কখন সৃষ্টির নিকৃষ্ট হয়, কখন আমি কি শ্রেষ্ঠত্বের সিরিয়ালে আছি নাকি নিকৃষ্টদের কাতারে আছি, এটা আমি বুঝবো কেমনে? খুব ভালো করে কথাগুলি বুঝার জন্য চেষ্টা করবেন। মানুষ তো সৃষ্টির শ্রেষ্ঠ, সেও মানুষ, সৃষ্টির নিকৃষ্ট, সেও মানুষ। তাহলে মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ হয় কখন, সৃষ্টির নিকৃষ্ট হয় কখন? মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ আর নিকৃষ্ট হওয়ার মানদণ্ড কি, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিনই আলোচনা। এটা আমাকে জানতে হবে আমি কি শ্রেষ্ঠদের সিরিয়ালে নাকি নিকৃষ্টদের সিরিয়ালে। মুহতারাম হাজিরিন, এখানে যেহেতু সব ধরনের সব কোয়ালিটির লোকই আছে, আপার শিক্ষিত, নরমাল শিক্ষিত, অশিক্ষিত, বড় আছে আবার ছোট আছে। আশা করি যতদূর মাইকের আওয়াজ যায় আমার মা বোনেরা বয়ান শুনছেন। সঙ্গত কারণেই আমি আপনাদেরকে আম ফাহাম সহজ বুঝা যায় এমন একটা কথা বলছি। মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ আর নিকৃষ্ট হওয়ার মানদণ্ড হলো শুধুমাত্র কেবলমাত্র একটা জিনিস, তার নাম হলো দ্বীন। বলেন তো দেখি, তার নাম কি? দ্বীন। এই দ্বীন যার ভিতরে আছে সেই সৃষ্টির শ্রেষ্ঠ। এই দ্বীন যেই মানুষের মধ্যে নাই সেই মানুষটাই সৃষ্টির নিকৃষ্ট। এখন দ্বীন বলতে কি বুঝায়? দিন বলতে কি রাত্রের বিপরীতে সূর্যের আলোতে যে দিন উদয় হয় সেই দিন? আরে না না, এই দিন মানে রাত্রের বিপরীতে সূর্যের আলোতে যে দিন আসে সেইটা না। এ দিন হলো ওই দিন যার ব্যাপারে মহান রবের চূড়ান্ত ঘোষণা, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ পাক বলেন দিন তথা ধর্ম আমার কাছে একটাই, সেটা হলো কি? একটু জোরে বলেন, সেটা কি? আল্লাহ পাক আরো স্পষ্ট করে বলেন ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা। পৃথিবীর কেউ যদি ইসলাম ছাড়া অন্য কোন দিন ধর্ম অনুসন্ধান করে ফালাই ইউকবালা মিন, আল্লাহ পাক বলেন তা কোশ্চিন কালেও গ্রহণ করা হবে না। মুহতারাম হাজিরিন, তাহলে এতটুকু পর্যন্ত আলোচনায় বুঝলাম মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ হতে চাইলে একটা মাত্র কোয়ালিটি লাগবে। কোনো চেয়ারের দরকার নাই, কোনো পাওয়ারের দরকার নাই, অনেক বড় বিল্ডিং এর দরকার নাই, অনেক বড় শিক্ষাগত যোগ্যতারও দরকার নাই, অনেক বেশি টাকা পয়সা জনপ্রিয়তা কোনোটার দরকার নাই। একটা জিনিস লাগবে, তার নাম, কথা বলেন, তার নাম কি? দ্বীন। দ্বীন যার ভিতরে আছে সেই শ্রেষ্ঠ, যার ভিতরে দ্বীন নাই সেই নিকৃষ্ট। যার ভিতরে দ্বীন আছে এই লোকটা যদি পৃথিবীর সব দিক থেকে সবচাইতে নিম্নমানের হয়, যেমন উচ্চতায় পৃথিবীর সবচাইতে শর্ট, মাত্র 1.5 ফিট বডি নিয়ে পৃথিবীতে এসেছে, ওর চাইতে শর্ট কোনো মানুষ পৃথিবীতে নেই। চেহারাটা সবচাইতে বেশি বিশ্রী কালো, এমন কালো কুৎসিত চেহারার অধিকারী সেকেন্ড ম্যান আল্লাহ পাক আর একটাও তৈরি করেন নাই। কথা বলার আগেই মুখ থেকে দুর্গন্ধ ছড়ায়, দেখতে একদম বিশ্রী, শিক্ষাগত যোগ্যতা তার নেই বলতে কিছুই নেই।
স্টেটলেস, হোমলেস, ঘর নাই, বাড়ি নাই, সামাজিক কোনো অবস্থান নাই, এমনকি লোকটাকে পৃথিবীর কেউ চয়েসও করে না, এমনকি লোকটার বাস লোকালয় মানুষের মাঝে নেই, লোকটা থাকে হলো গহীন অরণ্যের ভিতরে, সেখানে স্বাভাবিক জীবন যাপন করে না, গাছের লতা পাতা এগুলি খেয়ে তার জীবন জীবিকা চলে। এই লোকটা এত নিম্নমানের হওয়ার পরেও ওর ভিতরে যদি দিন থাকে, এই লোকটা দামি তো দামি, নূরের তৈরি ফেরেশতার চাইতেও দামি। আর একজন মানুষ সব দিক থেকে অনেক উন্নত, পৃথিবীর সবচাইতে উন্নত ফিটনেসের অধিকারী, পৃথিবীর সবচাইতে সুন্দর কমল স্কিনের অধিকারী, পৃথিবীর সবচাইতে বেশি টাকার মালিক, পৃথিবীর সবচাইতে বড় চেয়ারটা তার, পৃথিবীর সবচাইতে বড় ক্ষমতা তার, পৃথিবীর সবচাইতে উন্নত কণ্ঠ তার, পৃথিবীর সবচাইতে বড় উন্নত প্রযুক্তির অধিকারী সে। এক কথায় ওয়াল সাইডে সে স্কয়ার, কিন্তু এই লোকটার ভিতরে যদি দিন না থাকে, ও নিকৃষ্ট তো নিকৃষ্ট, কুকুর শুকুর ইতর প্রাণীর চাইতেও নিম্নমানের। মনে রাখবেন, একজন মানুষ শ্রেষ্ঠ হতে চাইলে কি লাগে? কথা বলেন, কি লাগে? দিন লাগে। তাহলে এখন আমাদেরকে জানতে হবে দিন কি জিনিস, সেটা আমার ভিতরে কতটুকুন আছে। যদি থেকে থাকে আলহামদুলিল্লাহ, যদি না থেকে থাকে তাহলে যে কোনো মূল্যে আমাকে শ্রেষ্ঠ হতে হলে দিন অর্জন করতেই হবে। মুহতারাম হাজরিন, খুব ভালো করে কথাগুলি বুঝবেন। দিন হলো 5টা জিনিসের সমন্বয়। দিন কয়টা জিনিসের সমন্বয়? আমার এই হাতটা কমপ্লিট হওয়ার জন্য কয়টা আঙ্গুল লাগে? যদি হাতের আঙ্গুল এদিকে একটা বাড়তি, এদিকে একটা এক্সেস, তাহলেও কি কমপ্লিট? তাহলেও এটা ডিফেক্টেড, এটা প্রবলেম, এটা সমস্যা। আবার যদি আঙ্গুল 3টাই না থাকে, শুধুমাত্র কেবলমাত্র 2টা থাকে, তাহলে এটাও দেখতে বিশ্রী, বেমানান, এটাও পূর্ণাঙ্গ হাত হলো না। একটা হাত পরিপূর্ণ হতে চাইলে, একদম ক্লিন হতে চাইলে, পরিপূর্ণ হতে চাইলে ওর জন্য 5টা আঙ্গুলি লাগবে। বৃদ্ধাঙ্গুলিও লাগবে, কনিষ্ঠাঙ্গুলিও লাগবে, মধ্যমাও লাগবে, শাহাদতও লাগবে। যে কোনো একটা ছাড়া হাতটা কমপ্লিট হতে পারে না। খুব ভালো করে বুঝবেন, খুব ভালো করে বুঝবেন। আমরা তো ধর্মকে জানার চিন্তাই করি না। মাথার মধ্যে পাগড়ি আর মুখের ভিতরে দাড়ি, পরনের ভিতরে জুব্বা, মসজিদে যাওয়া আসা করি, মাদ্রাসায় টাকা দেই, খানকার সাথে সম্পর্ক রাখি, এরপরে হাতের ভিতরে তসবিহ আছে, প্রতি বছর হজে যাই, প্রতি মাসে ওমরায় যাই, আলহামদুলিল্লাহ সকাল বিকাল কোরআন শরীফের তেলাওয়াত করি, আর মনে মনে ভাবি আমার চাইতে বড় দিনদার এই পৃথিবীতে আর কেউ নাই। আসলে দিন কাকে বলে, আমার ভিতরে কতটুকুন দিনদারিত্ব আছে, এটা জানতে চাইলে দিন আগে চিনতে হবে। আমি দিন চিনি না, তার আগে নিজেকে দিনদারি বলে দাবি করার কোনো প্রশ্নই ওঠে না। মুহতারাম হাজিরিন, খুব ভালো করে বুঝবেন, 5টা জিনিসের সমন্বয় হলো দিন। 1 নাম্বার হলো আকায়েদ, 2 নাম্বার ইবাদত, 3 নাম্বার মুআমালাত, 4 নাম্বার মুআশারাত, 5 নাম্বার আখলাক। এই 5টা যার ভিতরে পরিপূর্ণ আছে, সে হলো পরিপূর্ণ দিনদার। যার ভিতরে এই 5টার 3টা আছে, 2টা নাই, সে পরিপূর্ণ দিনদার হতে পারে না। যার ভিতরে 3টা আছে, 4টা আছে, 1টা নাই, সেও পরিপূর্ণ দিনদার হতে পারে না। যার ভিতরে 3টা নাই, 2টা আছে, তাকেও পরিপূর্ণ দিনদার বলা যাবে না। খুসুসান এই 5টার ভিতরে একটা তো রাসের আসলুল উসুল, তার নাম হলো আকায়েদ। এই আকায়েদটা যার সহি নাই, শুদ্ধ নাই, তার ভিতরে আর 4টা থাকলেও ওই 4টার কোনো ভ্যালু নাই। আপনাদেরকে বিষয়টা বুঝাবার জন্য একটা মিসাল দিলে ভালো বুঝবেন। একজন মানুষ কমপ্লিট মানুষ হতে চাইলে তার শরীরে অনেক অঙ্গ প্রত্যঙ্গ লাগে, তার ভিতরেও কিছু লাগে। একটা হলো তার হাত 2টা লাগে, 2টা পা লাগে, তার মাথা লাগে, তার বডি লাগে, 2টা কান লাগে, 2টা চোখ লাগে, নাকেরও 2টা ছিদ্র লাগে। খুব ভালো করে বুঝবেন। কিন্তু আরেকটা জিনিস লাগে, ওটা বাহির থেকে দেখা যায় না, ভিতরে থাকে, তার নাম হার্ট। হার্ট লাগে না? বাল্ব লাগে, হার্ট লাগে, লিভার লাগে, কিডনি লাগে, অনেক কিছু আছে। তার ভিতরে সবচাইতে গুরুত্বপূর্ণ সর্বাধিক, সেটার নাম হার্ট। খুব ভালো করে বুঝবেন। একজন মানুষ কমপ্লিট মানুষ হতে চাইলে হাতও লাগে, পাও লাগে।
কিন্তু হাত ছাড়া কি মানুষ হয় না? পূর্ণাঙ্গ হয় না মানুষ। পা ছাড়াও পূর্ণাঙ্গ হয় না কিন্তু মানুষ। চোখ ছাড়া পূর্ণাঙ্গ হয় না কিন্তু মানুষ। কান ছাড়া পূর্ণাঙ্গ হয় না কিন্তু মানুষ। নাকের এই ডিজাইন না থাকলেও পূর্ণাঙ্গ হবে না, ছিদ্র থাকলে তারপরেও মানুষ। কিন্তু বলুন তো দেখি, হাত ছাড়াও কি কোনো মানুষ চলতে পারে, টিকতে পারে, বাঁচতে পারে? হাত ছাড়া কখনোই কোনো মানুষ চলতে পারে না, বলতে পারে না, উঠতে পারে না। এই হাত যতই উন্নত হোক, হাত যদি প্রবলেম নষ্ট হয়ে থাকে তাহলে এ হাতের কোনো ভ্যালু নেই। এ পা যতই উন্নত হোক, শক্তিশালী হোক, হাত যদি আমার শেষ হয়ে থাকে তাহলে এ পায়ের কোনো ভ্যালু নেই। কান আমার যতই উন্নত হোক, যতই উন্নত ফাইল হোক, হাত যদি আমার শেষ হয়ে থাকে তাহলে কানের কোনো ভ্যালু নেই। চোখ আমার যতই নিট এন্ড ক্লিন হোক না কেন, হাত যদি আমার শেষ হয়ে থাকে চোখের কোনো ভ্যালু নেই। মনে রাখবেন, আকীদা হলো, ঈমান আর দিনদার হতে চাইলে হাতের চাইতে গুরুত্বপূর্ণ বস্তু হলো আকীদা। যেই মানুষ তার আকীদা প্রবলেম, ওর নামাজ, রোজা, হজ, যাকাতের কোনো ভ্যালু নাই। যারা আকীদা সমস্যা, ওর আবার নামাজের কি দাম? ওর নামাজের কোনো ভ্যালু নাই, ওর যাকাতের কোনো ভ্যালু নাই, ওর হজের কোনো ভ্যালু নাই, ওর ওয়াজের কোনো ভ্যালু নাই, হাত্তাকে জিহাদ ফি সাবিলিল্লাহর কোনো ভ্যালু নাই যার আকীদা সহি নাই। কথা বুঝেন আপনারা? কথা বুঝেন? ভালো করে কথাগুলো বোঝার জন্য চেষ্টা করবেন। তাহলে আকীদা যেটা, এটা আমি আগেই বলেছি, এটা হলো রাসে রাইস, এটা সবার ভিতরে মেইন। মুহতারাম হাজিরিন, আমার দেশে আমরা দিনদার বলতে কাকে বুঝি? দিনদার বলতে, আমাদের দেশে দিনদার বলতে আমরা যেটা বুঝি, সাধারণ লোকেরা তো মনেই করি, আমার মতো বিশেষ জনেরাও মনে করি কি, যে লোকের মুখের মধ্যে দাড়ি আছে এক মুষ্টির উপরে, ফাইন। মাথার মধ্যে টুপি আছে, উপরে যদি পাগড়ি থাকে তাহলে তো আরো ফাইন। পরনে ঢিলাঢালা পোশাক আছে, যদি জুব্বা হয় তাহলে আরো উন্নত। হাতের ভিতরে তসবিহ আছে, আলহামদুলিল্লাহ 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করে, আল্লাহ পাকের মেহেরবানিতে সকাল বিকাল তসবিহ পড়ে, জিকির করে। পীর সাহেবের দরবারে যাওয়া আসা আছে, বাবার দরবারে গরু দেওয়া আছে। খুব ভালো করে বুঝবেন, মাদ্রাসা মসজিদের সাথে সম্পর্ক আছে। আল্লাহর মেহেরবানিতে রমজান মাসে রোজা রাখে, হজের সময় হজ করে, ওয়াজের সময় ওয়াজ করে অথবা ওয়াজ করায়। আল্লাহ পাকের মেহেরবানিতে যাকাতের সময় যাকাত দেয়। খুব ভালো করে বুঝবেন, এই কাজ যেগুলি বললাম, কোরআন শরীফের তিলাওয়াত করে, তাহাজ্জুদ পড়ে, আওয়াবিন পড়ে, চাষ পড়ে, ইশরাক পড়ে, কোনোটাই সে নষ্ট করে না। এই কাজগুলি যদি আমার দেশের কোনো মানুষ করে, তাহলে সাধারণ মানুষ তো তাকে সবচাইতে বড় দিনদার মনে করি। আমাদের মতো বিশেষ জনেরাও মনে করি এই লোকটা বড় দিনদার। আসলে কি এই লোকটা বড় দিনদার এখনো তাকে বলা যাবে না। কারণ আমি যতগুলির নাম বলেছি, 5 ওয়াক্ত নামাজ পড়া, আওয়াবিন পড়া, চাষ পড়া, ইশরাক পড়া, তাহাজ্জুদ পড়া, কোরআনে পাকের তিলাওয়াত করা, সকাল সন্ধ্যায় জিকির করা, রমজান মাসে রোজা রাখা, হজের সময় হজ করা, ওয়াজের সময় ওয়াজ করানো, মাথার মধ্যে টুপি, পাগড়ি, জুব্বা, এগুলি যা বলেছি সবগুলি মিলে যেই 5টা সাবজেক্টের সমন্বয় দিন, তার মাত্র একটা হয়েছে, তার নাম হলো ইবাদত। কয়টা হয়েছে কথা বলেন? 5টা আঙ্গুল মিলে হবে পূর্ণাঙ্গ হাত। শুধু শাহাদত আঙ্গুলি যতই মোটা হোক, শুধু শাহাদত আঙ্গুলি দিয়ে একটা হাত পরিপূর্ণ হতে পারে? কথা বলেন না কেন? শাহাদত আঙ্গুলি একাই যদি 5 আঙ্গুল শরীফান পরিমাণে মোটাও হয়, তারপরেও শুধু শাহাদত আঙ্গুলি দিয়ে একটা হাত কখনোই পরিপূর্ণ হতে পারে না। আমি ইবাদত 100 মিয়া মিয়া যদি করি, আমার আকায়েদ ঠিক নাই, আমার মুআমালাত ঠিক নাই, আমার মুআশরাতের খবর নাই, আখলাক কাকে বলে আমি তা চিনি না, আমাকে কখনোই 100% দিনদার বলার কোনো সুযোগ নাই। মুহতারাম হাজিরিন, যেই আইটেম দিয়ে আমি আর আপনি দিনদার সাজার স্বপ্ন দেখতেছি, ওটা তো একটা। ওই রকমের আরো কয়টা লাগবে? কথা বলেন। প্রকৃত দিনদার, পূর্ণাঙ্গ দিনদার হতে চাইলে আরো কয়টা লাগবে? ওর চাইতেও গুরুত্বপূর্ণ একটা, তার নাম আকায়। আমার দেশের মুসলমানের তো আকীদার খবরই নাই। আমার দেশের মুসলমান আমলের প্রতি যতটুকুন আগ্রহী,
ঈমানকে নিট এন্ড ক্লিন করার ব্যাপারে অনেকটাই উদাসীন। এজন্য আমাদের হযরত মাওলানা মুফতি আব্দুল মালিক শাহ হুজুর দামাত বারাকাতুহুল আলী একটা বই লিখেছেন, ঈমান সবার আগে। বইটার নামই দিয়েছেন ঈমান সবার আগে। হজ করবেন, মাদ্রাসা করাবেন, মসজিদ তৈরি করবেন, বৃদ্ধাশ্রম তৈরি করবেন, ইয়েতিমখানা বানাবেন, দাতব্য চিকিৎসালয় চালু করবেন, এগুলি দিয়ে আপনি উপকৃত হতে চাইলে পরপারে আগে লাগবে ঈমান, আকীদা। আগে কি লাগবে? নিট এন্ড ক্লিন ঈমান লাগবে, আকীদা লাগবে। যতক্ষণ পর্যন্ত আকীদা সহিহ হয় নাই, অতক্ষণ পর্যন্ত আমার আমলের কোনো ভ্যালু আখিরাতে নাই। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, এই পাঁচটা বস্তু বলেন তো দেখি, আমাদের দেশে যেই পাঁচটার সমন্বয় ঈমান, সেই পাঁচটা আকায়েদ, ইবাদত, মুআমালাত, মুআশারাত, আখলাক, জিজ্ঞাসা করতে চাই এই পাঁচটাকে কোথায় পাওয়া যায় আমাদের দেশে? জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ঢাকা ইউনিভার্সিটিতে, বুয়েটে আর চুয়েটে, এগ্রিকালচার ইউনিভার্সিটিতে, এডওয়ার্ডে, মেডিকেল কলেজে কোথায় পাওয়া যায়? চ্যালেঞ্জ মাদ্রাসায় পাওয়া যায়। আরেকটা জায়গায় কি পাওয়া যায়? সেটা হলো হক্কানি পীরদের খানকাহ। এছাড়া আর কোথাও পাঁচটা পাবেন না। দুইটা পাবেন, একটা পাবেন, তিনটা পাবেন। পাঁচটাই যদি পেতে চান তাহলে আপনাকে যেতে হবে মাদ্রাসায়। এই কারণে যেই পাঁচটার সমন্বয় দিন, সেই পাঁচটা যেহেতু মাদ্রাসায় পাওয়া যায়, এ কারণে পৃথিবীর কোন দিনদার কখনোই মাদ্রাসার বিরোধিতা করতে পারে না। মাদ্রাসার বিরোধিতাকারীকে কখনো ইমানদারের সিরিয়ালে ধরা যায় না। একদম নিট এন্ড ক্লিন, স্বচ্ছ কথা, পরিষ্কার কথা। আজকে বাংলাদেশের মুসলমানের নসিব ভালো, আমাদের আকাবির আসলাফ তাদের পেটে পাথর বেঁধে, পিঠের চামড়াকে শক্ত করে, চোখের পানি আর মেহনত দিয়ে আল্লাহর মেহেরবানিতে হাজার হাজার মাদ্রাসা আমাদের দেশে প্রতিষ্ঠিত করে গেছেন। এ কারণে নাকে ডোগাই মাদ্রাসা, তাকাইলেই মাদ্রাসা, ঘুরলেই মাদ্রাসা অ্যাভেলেবেল পাওয়া যায়। তো এজন্য মানুষ এটাকে তেমন বেশি মূল্যায়ন করতেছে না। আল্লাহ না করুক, যদি কোনো দিন এদেশ থেকে দ্বীনি মাদ্রাসা বিদায় নেয়, তখন এদেশের মুসলমানদেরকে ওভাবেই কান্না করতে হবে যেভাবে কান্না করতেছে স্পেনের মুসলমান। তাহলে তখন মুসলমানদেরকে ওভাবে কান্না করতে হবে যেইভাবে কান্না করছে ইরাকের মুসলমান।